হ্যালো জনগণ, প্রথমেই আমি ক্ষমা চাইছি, তার কারণ আমার গলার আওয়াজ খুব খারাপ। তার কারণ আমাদের দুজনেরই ভীষণ সর্দি, কাশি, জ্বর এবং মানে নিঃশ্বাস নিতে পারছি না, তো গলার আওয়াজ বুঝতেই পারছো। তো এটা ছিল রবিবারের ভিডিও। রবিবারের হিসেবে আমি বলছি, আমি ভোর ভোর উঠে পড়েছিলাম, যাচ্ছিলাম সুইমিং করতে। হ্যাঁ, আমি রিসেন্টলি জয়েন করেছি জুলাইতে, তো শুরু করে দিয়েছি সুইমিং। এটা আমার সুইমিং ক্লাব। এখানে যদিও বেশি ছবি বা ভিডিও তোলার কথা নয় এবং আমাকে বকলেও, তো সেই জন্য আমি আর কিছু তুলতে পারিনি। আর এই যে গাছটা দেখাচ্ছি, এটা একদম আমার বাড়ির পাশে, এটা আমাদের বাড়িওয়ালার গাছ। আমার জুঁই ফুল খুব পছন্দের, তো আমি আসার পরে দেখছিলাম যে গাছটা কোনো রকমভাবে বেড়ে রয়েছে, না যত্ন করে না কিছু। তো আমি আর সঞ্জু মিলে একদিন এর পেছনে একটু এফোর্ট দেওয়াতে দেখো এখন গাছ পুরো ভরে গেছে ফুলে, দেখতে পাচ্ছ। আর এই যে নতুন নতুন আর কি মানে পাতা বেরোচ্ছেও, এই সাইডে দেখালে বুঝতে পারবে গাছটা পুরো ফুলে ঠিক ঠিক করছে, এমন অবস্থা। আর তার পাশে দেখাচ্ছি তোমাদেরকে একটা জবা ফুল গাছও রয়েছে, সেটাতেও আর কি মানে ফুল পুরো ভরে গেছে। এই দেখো, ক্লোজে নিয়ে গেলে দেখতে পাবে আরও। তো আমরা যখন প্রথম এসেছিলাম তখন এই দুটো গাছ পুরো ন্যাড়া ছিল, কিছুই ছিল না। আর এই যে সকালবেলা যে দেখালাম কাঠগোলাপ কুড়িয়ে এনেছিলাম, আর বাড়িওয়ালার গাছ থেকে দুটো জবা ফুল তুলে এনে এই দুজনকে দিয়েছি। এই মূর্তিগুলো তো তোমরা জানোই, বিনায়কের ভাই গুড্ডু ও বানিয়ে দিয়েছিল। তো বানানোর পর থেকেই এটা আমার আর কি সিংহাসনে শোভা পাচ্ছে। আজ অফিস নেই, আজ যাবো তৃষা দিদির বাড়ি প্রীতমটা জন্মদিন সেলিব্রেট করতে। হ্যালো, আচ্ছা আজকে আজকে ব্লগে কোনো মা বাবা নেই, আমি আগে থেকে বলে রাখছি। কারণ এই যে তৃষাদি, আমরা তৃষাদির বাড়ি এসেছি, আর এই যে সঞ্জু, কাকিমা আর প্রীতমদা তাকাও এদিকে, ঘোরো। আচ্ছা, আমি আর তৃষাদি, আমরা দুজন এত বড় বড় ব্লগার যে আমরা ব্লগ করতে ভুলে যাই, ঠিক আছে? আর প্রীতমদা মনে করিয়ে দেয় যে দুটো ব্লগার বসে আছে, কেউ ব্লগ করছে না। আমি গিফট নিয়ে এক্সাইটেড হয়ে গেছি। বেচারা এখন গিফট খুলতে ব্যস্ত আছে। প্রীতমের বার্থডে গিফট, আর কালকে বার্থডে, তাই জন্য ওর গিফট। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি এক্সাইটেড হয়ে খুলছি বেশি। আপনি এক্সাইটমেন্ট হবেন না স্যার। এটা হচ্ছে সবারই ছিল না। তো এই হলো আমাদের অবস্থা। আর এই যে এইটা দেখাই, এটা হলো বেস্ট পার্ট আমার জন্য। ও এত কাছে নিয়ে কাকিমা দুধ চা বানিয়ে দিয়েছে। পাটা নিচে নিচে চলে আসছে, কিন্তু এইটা দেখে এটা বেস্ট পার্ট। বেস্ট পার্ট না না, তখন বলো সেক্সি লেগ। তোমার পাটা কার মতো বলো তো? রোড রানারের মতো। এটা কার মতো? রোড রানার। এটা আবার কি? পাখি। হ্যাঁ, একটা কার্টুন আসতো না লুনি টুনসে? হ্যাঁ, রোড রানার। রোড রানার। আমরা দুজনে নো ক্লু। রোড কোনো রানার। অন্যভাবে অপমান করা হচ্ছে, এটা তো বুঝতে পারছি না। রোড রানারের ব্রেকফাস্ট কি হয় জানো? সকালবেলা উঠে টপাটপ দু চারটে সাপ মারে খেয়ে নেয়। কি বাবা, ওটার ব্রেকফাস্ট। মানে র্যাটেল স্নেকটা একটু একটাই কথা বলবো। হ্যাঁ, এবং হ্যাঁ, হ্যাঁ, করো, করো। অ্যাকচুয়ালি দৌড়ানোর সময় নাকি এরকম আওয়াজ হয়। আমরা এরকম করছি, মানে এটা যে কি হবে আমি জানি না, কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না। আসলে ব্যাপারটা হয়েছে কিছুই না, কালকে প্রীতম তার জন্মদিন, আর আমাদের বেসিক্যালি আশা করা ছিল যে আজকে রাত্রির বেলা আমরা আসবো, কিন্তু কাল সারাদিন থাকবো, কিন্তু হবে না। তার কারণ আমাদের রিসেন্টলি সব মানে শিডিউল চেঞ্জ হয়ে গেছে, তো সেই কারণে আমাকে কালকে থেকে অফিস করতে হবে। মানে আমি আর কি সোম থেকে শুক্র অফিস করছি, তো সেই জন্যে সম্ভব নয়। তো ওই জন্য প্ল্যান করেছি আমরা আজকে চলে আসবো। সঞ্জু ঘুমোয়নি, কিন্তু ফিরে ও অফিস থেকে ফিরে ফ্রেশ হয়েছে, চলে এসছে। এই যে পোহা, এটা হলো আর্ট, আর এই যে আর্টিস্ট। এটা পোহা, আমরা খেয়ে তুমি বসো কাকিমা, বসো, খাবো, খাও খাও, আগে বসো। কাকিমা এখন আমাদেরকে ভালো ভালো গাছ দেখাচ্ছে বাড়িতে যেগুলো হয়। তুমি বসো। হ্যাঁ, তুমি বসো, খাওয়া শুরু করো আমাদের সাথে। আমার এদিকে চা শেষ। আমার চা এখনো আছে। চা এই যে তৃষাদি ব্লগ বানাচ্ছে, আমরা এরকম বলবো তৃষাদি ব্লগ বানাচ্ছে, ওর সাথে vlog বানাচ্ছে। জীবন সত্যি তাই। এই যে ওই যে মা বাড়ির গাছ দেখাচ্ছে। আরে মিশিয়ে নিস। একদম একদম মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু বিছনা। দেখো, এটা দেখালাম আমি। কিছু না? জিরে আর এদিকে তো এ তো পাগল হয়ে গেছে ফুলের গাছগুলো দেখে। ও এটাকে এটাই ঝরবে না। দেখাও দাঁড়াও।
কি ব্যাপক না, এগুলো সব কাকুর মানে হাতে নিজে করা, বাবার হাতে ফুল খুব ভালো। সিরিয়াসলি। রিসেন্ট কাঠগোলাপের গাছ কিনেছে। হ্যাঁ। আচ্ছা আমি ওই বাড়ির কাঠগোলাপ এটা যেটা করি একদম অল্প কন্ট্রিবিউট করি, কন্ট্রিবিউট আজকে বেড়ে গিয়ে না ঠিক আছে। খারাপ কোথায় হয়েছে? খারাপ হয়নি, কমপ্লেক্স খায় ঠিক আছে। পোহা খাও না, কমপ্লেক্স মত খাও। যাও যাও যাও। কি দিচ্ছ? বলে সেই একটা কালকে আমি একটা প্রোগ্রাম দেখছিলাম, বলছে রণবীর কাপুর সুবে ব্রেকফাস্ট মে শের খাকে আয়া হ্যায়, সেরকম ব্যাপার। কি আমি আজকে সালকাজম খাচ্ছি, এটা খেয়েছি সকালে। এই রে, কেউ কিছু বলবে প্রীতম দা? প্রীতম দা আমি নেই। চলো আমরা খাওয়ায় ফোকাস করি। এই যে এখানে রান্না হচ্ছে, এখানে ডাল বসে গেছে, এখানে এটা ভাত, এই যে কাকিমা তৃষাদি পেঁয়াজ কাটছে। ফ্রান্সের আমি কিছু দেখছি রুটি যখন এ করে দিস না না প্রথমেই করিয়ে দিত। আর এই যে দুজন বসে আড্ডা মারছে। একবার তাকা। ফ্রান্স মাছি তারপরে বালি চাপা দেবো। তৃষাদি এরকম এক পায়ে ব্যালেন্স করে পেঁয়াজ কাটছে, নামিয়ে দিল পা। বাদরের হাড় আছে তো আমার হচ্ছে সেই, আমি এক জায়গায় দাঁড়াতে পারি না, স্টেপ না আমি এরকম করবো না, আমি এরকম করবো না, আমি এরকম করবো, কিছু একটা করবো। আমারও আছে, আমি যে কোনো একটা পায়ে ভর দিয়ে দাঁড়াই, দুটো পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারি না আমি। সেম আমি এভাবে দাঁড়াবো, এভাবে একটা পা হ্যাঁ, হ্যাঁ। এইভাবে, ও আমার মতো। খুব খারাপ উপর কি ও কিছু করার নেই। And this, আমি আজকে এই জামাটা পরে এসেছি, এই জামাটা আমার বড় ভালো লেগেছে। টুডু। আর এই যে দিদিদের এখানের বেস্ট পার্ট, এটা হলো দিদির নতুন সংযোজন, সিংহাসন খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার ব্যাপক লেগেছে। আর এই যে আমার ফেভারিট বারান্দা, কি দারুণ লাগে না এখান থেকে বাড়িটা দেখতে। ও মা, আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। পাশের বাড়িতে লাল, মানে যেটা লাল কাঠগোলাপ সেইটা, এটার নাম হলো রুদ্রচম্পা। আমি জানি না বোঝাতে পারছি কি না, বাট রুদ্রচম্পা রয়েছে ওদের বাড়িতে। কি সুন্দর না। আজকে ওয়েদারটাও ঠিকঠাক, মোটমাট বিন্দাস চলছে, কিন্তু হ্যাঁ হিউমিডিটি ভীষণ, সো প্রচুর ঘাম হচ্ছে, যেটা গুড়গাঁওতে মেনলি হয় না, কিন্তু আজকে হচ্ছে। বাট বাকি ঠিক আছে, বিন্দাস। এই ওয়েট ওয়েট ওয়েট, না না না, এটা আমি প্রমাণ রাখবো, দাঁড়াও কাকিমা। হ্যাঁ যদি বলো তুমি কি বলছো, প্রথম থেকে বলো বলো তুমি কি বলছো, প্রমাণ রাখবো আমি। যদি আমার শরীর খারাপ না থাকে, আমি যদি সুস্থ সবল থাকি, Okay, স্বাভাবিক, তাহলে আমি একসাথে 7টা চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছ খেতে পারি। ঠিক আছে। না শুধু না, ধর ভাতের সাথে শুধু চিংড়ি, ভাত ডাল চিংড়ি, বাই লবণ। মানে বাইল এই লোকেরকে বাই লবণ। কিভাবে? আমি তোমার পুরো নামটা বলো। আমি তৃষা সেন, दामोदर दास नामुदी ईश्वर के नाम से शपथ लेता हूँ। এটা বলবে আরবিও দণ্ডবিধি আর কিছু কত ধারা কত দাঁড়া, 102 নম্বর ধারা, 102 নম্বর দাঁড়া। মৌনা ধূস না বাপরে, আমরা এটা করছি, আমি প্রমাণ রাখলাম, কিন্তু তোমায় খেতে হবে। আমি তৃষা সেন সরকার আমি তৃষা সেন, সব জ্ঞানে সুস্থ মস্তিষ্কে সুস্থ মস্তিষ্কে, এই এইভাবেই হয়। সুস্থ মস্তিষ্কে কিনা আমি ঠিক শিওর না, বলে আমি ঠিক শিওর না। মস্তিষ্কে সুস্থ মস্তিষ্কে এবং সুস্থ শরীরে এবং সুস্থ শরীরে কারোর প্ররোচনা ছাড়া কারোর প্ররোচনা ছাড়া স্বজ্ঞানে স্বজ্ঞানে আমি এই উক্তিটি প্রদান করছি আমি উক্তিটি প্রদান করছি যে যে আমি আমি বলো মাইগ্রেন বা মাইগ্রেন বা পিরিয়ড ক্র্যাম্প বা কোনো শারীরিক অসুস্থতা ছাড়া যদি আমি কোনোদিন অস্মিতা এবং সঞ্জুদের বাড়িতে চিংড়ি মাছের ইনভিটেশন বা চিংড়ি মাছ খেতে যাই, সেই দিন আমি একসাথে 7টা গলদা চিংড়ি ভাতের সাথে খাওয়ার ক্ষমতা রাখি, খেতে পারবো। গুড গুড গুড। সাথে প্রাসঙ্গিক যা খাবার থাকবে না এটা হবে না, এটা ক্ষমতা নেই, না না না, দেখে কাটবো ভাত আর চিংড়ি মাছ
ভাতটা চিংড়ি খাওয়ার পর আবার কি প্রাসঙ্গে আর সাথে খাবার খাবো, এটা আমি খেতে পারি। এবার ব্যাস। এটা পুরোটা ভেঙে বলতে হবে, মাথা ছাড়া না মাথা সব? মাথা সমেত, হ্যাঁ কারণ ওটা তো আসল। মাথা চিবিয়ে খেয়ে তারপরে পুরোটা। ইয়েস ইয়েস। এবার যদি না খেতে পারি তারপরে যদি না খেতে পারি তাহলে তাহলে আমি সঙ্গে যে খাবারগুলো আছে সেগুলো খেয়ে নেবো। না, Okay. যদি আমি খেতে না পারি, যদি খেতে না পারি শাস্তি বিধির ধারা এই রে, শাস্তিবিধির ধারা অনুযায়ী অনুযায়ী হ্যাঁ আমাকে যা আমাকে যা শাস্তি প্রদান করা হবে আমি মাথা পেতে নেব। এই রে, শেষ হয়ে গেল আজকে। আমার ইচ্ছায় আমি স্ব ইচ্ছায় সেটি গ্রহণ করব। গ্রহণ করব। ব্যাস, তুমি জীবনে সব থেকে বড় ভুলটা করে ফেললে। আমার ল পড়াটা উচিত ছিল। হ্যাঁ, দারুণ বাংলা মানে। ও ও বাবা, ও প্রিয়রা কেন আমার বাংলা বললো না? তুমি জানো আমি হলো একটু উল্টো পাল্টা বলছি। এবার ধরো ভিডিও করতে গিয়ে হয়তো আমি ফ্লোতে কিছু বলে দিলাম, ও না পরে বলবে যে এটা তো বাংলা নয়, তুই এটা কিভাবে বললি কেন? সঞ্জু কত বছর দিয়ে কলকাতায় ছিল? ও প্রথম থেকে কলকাতায় তো, ও তো এখানে এসেছে চেষ্টার। কতদিন? আমরা এসেছি এখানে 2021-এ এসেছি। 21 থেকে ও 21 থেকে এখানে আছে তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখানে চাকরিটা এখানেই হলো। এখানেই হলো। বললাম যে দেখ তুমি কিভাবে একবার খোল দেখাই এটা। খুলে ফেলছি। দারুণ দারুণ। কি আসছে? Lovely. গিফট তো জোম্যাটো। এরর আসছে কোনো একটা। ওটা জোম্যাটো পাঠিয়েছে। তোরা কি পাগল? না তোরা কি পাগল? আরে এটা জোম্যাটোর দোষ, আমার দোষ কোথায় হলো এটা? বুঝে মা কামড়ে দেবো? একবার এসো। না গো, এসো না। বলে না গো এসো না। তুমি কোনো বলিতায় ফাঁসবে না কাকিমা, তুমি কোনো বলিতায় ফাঁসবে না। তুমি এমনি পাকা তোলা আসতে পারো, কোনো প্রীতম এত কিছু দিল, তারপর আবার প্রীতমের কাছে মেসেজ আসছে অস্মিতা কি একটা গিফট পাঠিয়েছে জোম্যাটো। না গো কিছু হয়নি, এরকম কিচ্ছু হয়নি, ওকে কিচ্ছু হয়নি। এটা বলছে ভালো লেগেছে, আমি বললাম কিভাবে ইউজ করবে, উনি প্ল্যান করছে গাছ রাখার মধ্যে। হ্যাঁ? না না না, আসলে আসলে ধান্দাটা কি বলতো, ওর এখন সবে মাথায় ঢুকেছে, কি বলে ওটাকে, ওই যেভাবে তুই গাছ কিয়ে করছিস ওটা যেটা তোর মাথায় ঢুকেছে। এইটা হ্যাঁ, আমাদের- রোগ রাখায়। হ্যাঁ এটা আমাদের খুব পছন্দ হয়েছে, আমরাও ভেবেছি একটা নেব। এবার একসাথে তো দুটো আনা যায় না, এলাম চাপ। কালকে তোরা আসছিস তো আগে নি, দেন আমরা এটা দারুণ দারুণ, আমার এই এটা জিনিসটা আমাদের ভীষণ একটা পছন্দ। দরকারি। ওদের আরো কয়েকটা জিনিস কিন্তু আরেকবার যেতে হবে। এটা এত ভারী অস্মিতা, তুমি বাজার থেকে তুলে আনলে কি করে আমাকে সেটা বলো। লাস্টে না মানে আমি বলছি, আর আমরা প্রেসার কুকার সারাতে আরেকটা জায়গাতে গেছিলাম, দিয়ে ওখানে না আর ঘুরলাম না, মানে ওকে দেখে বেচারা কষ্ট হচ্ছে, এক তো ইস। ভাব, তার মধ্যে না রীতিমতো ভারী। সেটাই আর সাথে তো। আরো ছিল, ওখানে মা ধর বান্জারা থেকে নিয়ে যাবে বলে 4টে পাপোশ কিনেছে, কাপড় হ্যাঁ। সেট কিনেছে, আমি 2টো থালা আর বাটি কিনেছি, তার সাথে এটা নেওয়া হয়েছে, আর তোলা যাচ্ছে না। পছন্দ হয়েছে? ভীষণ। আমার ছিল আরো 2টো কালার ছিল, একটা ছিল হচ্ছে এই রংটাই আরো বেশি ভালো লাগছে। একটা ছিল নরমাল যেমন থাকে না, ওই ব্লু আর সাদাই সাদা। হ্যাঁ 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 হ্যাঁ। তার মধ্যে কি সার্ভ করলে সবথেকে ভালো লাগবে জানো? 2 থেকে 3টা আইটেম। আর হচ্ছে দই কাতলা, আহা, আর একটা হচ্ছে ধরো মাটন রেজালা, আর একটা হচ্ছে ও চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমি 7টা খাবো। এটা আমি সাতটা কাপড়। মোবাইল ডিশগুলো এইটা না, এই ভিডিওটা থাম্বনেল করা উচিত। এটা তৃষাদি আমার- বলেছে আমার সাতটা। এত পছন্দ হয়েছে যে বাসমতি, ইন্ডিয়া গেট বাসমতি রাইস। ও এইটা আমি করতে হবে আমাদের সাথে। মজারটা লাস্টে বলছি। আমরা হচ্ছে মানে বাবা থেকে একটু পরের দিকে গিয়ে বিয়ে করেছে, তো আমরা টেকনিক্যালি হয়ে গেছি ছোট ভাই। আচ্ছা, এটা হওয়ার কথা এজ ওয়াই, সেটা হয়। আমার ভুল হচ্ছে, আমরা পুরো ফ্যামিলি হিসেবে সবার ছোট, নিয়ে আমি হচ্ছে ভাইদের মধ্যে সবার ছোট ভাই। টাকা দিয়েছিলেন সুতরাং ফ্যামিলি হিস্ট্রি শেয়ার করছে। শানুদা আর সাথী। लिख लेती हूँ अगर यूपीएससी में आ जाए तो। এক্স্যাক্টলি। দুই পিসে আইতে দিস সেটা তো। সেরা গেটটা। পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সেরা হ্যাঁ এখনই কাটা হবে না। হ্যাঁ দেখো কি কিছু করার নেই, আমি কালকে আসতে পারবো না। আমি বলছি খেয়ে উঠে সন্ধ্যের দিকে বেরোনোর আগে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাও হতে পারে। তাহলে চাই, তাই হবে। চলো। দুই ব্লগার লাইন দিয়ে যাচ্ছে। মা কি করছে? মা আইডিয়া হয় এটা বুঝিয়েছে। মা এখানে শশা কেটেছে, এখানে মা পটল ভাজবে। এটা কোথায় রাখবো? এটা হলো আমার ফেভারিট হ্যাঁ। এটা পটল হচ্ছে ভাজা, ডাল। ভীষণ ভালোবাসি কি রে? পটল ভাজা। পড়েছি ভাত, পটল ভাজা,
এখানে পাঁপড়টা রয়েছে, এই যে। কিরে বেচারা সর্দি হয়ে বেচারা ভম্বল হয়ে গেছে। কিরে ঠিক আছে, এই যে দাদা পুরো- ব্লগারদের আগে খাওয়া, হ্যাঁ। আগে ফোন তারপরে খাওয়া। ব্লগারদের আগে। আচ্ছা, এই যে ডাল, পটল ভাজা, মাটন, স্যালাড, একদম আলু কাকিমা আমাদের বেড়ে দিচ্ছে আর আমরা চারজন খেতে বসে গেছি। কাকিমা তুমি কখন খাবে আমাকে বলো। আমি খাবো, তোমাদেরকে দিয়ে খাইয়ে। এই যে এখানে আমাদের লাঞ্চ, ব্যাস। এই যে আরেকটা ব্লগার। হ্যাঁ, এই যে আমাদের এখানে লাঞ্চ। এই পাপড়টা এখনই নিয়ে নিলাম। আমরা বসে পড়েছি, আমরা শুরু করলাম খাওয়া। এটা কিন্তু খুব খারাপ কোয়ালিটি ছিল না। না, মাটনটা ভালো ছিল। ওগুলো বেটার ছিল। মানে এখানে তুমি এরকম মাটন পেয়েছো, এটা ভাগ্যের কথা। ছোটের মুড়িও তো ভালো। মাটনটা ভালো ছিল, খারাপ খবর না। রীতিমতো হ্যাঁ, রীতিমতো ভালো ছিল। আমরা যে কোয়ালিটির মাটন এই কোয়ালিটি পরের রোড পেলে মানে কপাল ভালো। ওটা যাচ্ছিস না। দেখো না, টু উইকেন্ডেরটা ছিল। টুবরি ক্যান্ডেলটাও আছে, এটাও হচ্ছে আছে যখন। এখন সবে প্রস্তুতি চলছে, দেখো না এগুলো। মানে মার্ডার করার আগে প্রস্তুতি চলছে, ছাড় দিয়ে আয় না। ভালো করে ঘষে ঘষে যাতে এক কোপে কাটে। বার্থডে বয়, বলো এইভাবে কাটো। না, ইয়েস ইয়েস, এই লুকটা আরেকবার। এই যে এই সুন্দর কেকটা এত বাজেভাবে কেন কাটবি তুই? অ্যাডভান্স হ্যাপি বার্থডে বয়, এই দেশলাই, অ্যাডভান্স বার্থডে বয়। আমরা কি তাহলে ডাক্তার? দেশলাই, দেশলাই। ডাক্তার আর নার্স। দেশলাই কোথায়? আমি হচ্ছে একা ডাক্তার, বাকি সবাই নার্স। আর কিছু না। হয়তো ওই বার্থডে বয় নিজেই লাইটার বের করে নিয়েছে। ওই যে মার্ডার করার আগে সবকিছু রেডি করছে যাতে কোনো ট্রেস না থাকে। এই ফ্যানটাই অফ কফি করে করে দিস। হ্যাঁ। জ্বালাবো। আচ্ছা, না আবার জ্বালিয়ে নাও। দাঁড়া, এখন চলে কাকিমা আসুক। এটা কি ফ্যানের সুইচ? না, ওটা সুইচ না, ওটা সুইচ জিরো। না, ফ্যানের কোনো সুইচ নেই। একবার ক্লকওয়াইজ ঘোরা। হ্যাঁ, ব্যাস। বন্ধ। ওয়াও, ফ্যান্টাস্টিকো। ফ্যান্টাস্টিক। বার্থডে বয় নিজের। নিজেই মোমবাতি জ্বালাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেলিব্রেট করা নিয়ে কথা। কত এফোর্ট দিচ্ছে দাদা। বেসিক্যালি এটা আমাদের করা উচিত, কিন্তু আমার না, একটা মিনিট দাঁড়াও, আমার মনে হয় এটাকে একটুখানি এইদিকে রাখাটাই সেফ, তার কারণ না হলে এটা জ্বলে যেতে পারে। অ্যাকশন। ইয়েস, অ্যাকশন। ফটো পোস্ট করে দিয়ে দে। হ্যাপি বার্থডে টু ইউ। হেড নার্স। তুই কি ডাক্তার? আগে দিদি, আগে দিদি। না না না, আরে না 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 না, ঠিক আছে ঠিক আছে। যাও 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 যাও। হ্যাপি বার্থডে। তারা বলছে হ্যাপি হ্যাপি বার্থডে টু মি। হ্যাপি বার্থডে টু মি। তুই খা আগে। সানস্ক্রিন হলো। একটু নে, হ্যাঁ সব কি আছে, শেষ। অসুবিধা আছে? ক্রিমটা তো এমনিও আমরা কম খাই। আমরা ক্রিমটা কম খাই বলে জয়। জয় ভয়। দেখি দেখি কি অবস্থা। আচ্ছা, এবার তুই মায়ের সাথে বসে একটা ছবি তুলে দিই, অস্মিতা ওদের সাথে, অস্মিতা শত্রু ওদের ওদের। একদম একদম একদম। আমি কালকেও প্রীতমকে বলছিলাম যে অভিষেক শর্মা হতে পারে একটা মানে ম্যাচে জিরোতে আউট হয়েছে, ঠিক আছে, বা হয়তো হতেই পারে। ম্যাচটা নাও ভালো খেলতে পারে, বাট প্লেয়ারটা মধ্যে ট্যালেন্ট আছে, যেটা আমার একদমই রিয়ান পরাগের মধ্যে লাগে, গাইকোয়াড়ের মধ্যেও আছে। রাইট বলটাকে ফুল টস খেলে দিল। হ্যাঁ, 46 বলে 100 সামথিং। ধ্রুব জুড়ে হুম, খুব ভালো প্লেয়ার, ধ্রুব জুড়ে, বাট ও আমার মনে হয় টেস্টটা বেশি ভালো খেলে। আমি আবার নামে হচ্ছি সিদ্ধ হস্ত। সেদ্ধ অস্ত। আমি নাম মনে রাখতে পারি। নাম মনে তো- এই যে কোচিং সেন্টারে পোছা লাগানোর জব পেয়েছিল অনেকে। রিঙ্কু সিং। হ্যাঁ,
ওকে বলেছিল যে ওই ঘর পোছা টোছা মুছে দেবে। হারিয়ানারই ছেলে হ্যাঁ হ্যাঁ রিঙ্কু। আরে আমি জানি না 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 না, ও ইউপি কি বিহার? বিহার ওখানকার ছেলে ইউপি মোস্ট আমি কিন্তু শুনেছিলাম এত হারিয়ানার সরল সাদাসিধে ছেলে, মানে এত সরল প্লেয়ার খুব কম দেখা যায়। এখনো অব্দি ওর বাবা ডেলিভারি দেয়, সিলিন্ডার ডেলিভারি দেয় এখনো অব্দি। और आ गए हैं एक और स्टार यंग ब्रिगेड के रिंकू सिंह। अगर बात ব্যাস তারপরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। এখন সারাদিন যে পরিমাণ আর কি খাওয়া দাওয়া আড্ডা, মানে তুখোড় আড্ডা হয়েছে, তোমরা তো দেখতেই পেলে কিছু কিছু ক্লিপিং। তার মধ্যে আবার আমাদের জন্যে দিদি আর প্রীতমদা গিয়ে গিফট কিনে এনেছিল, তোমাদেরকে দেখালাম। কারণ আমার বাজারের প্রোডাক্ট ভীষণ ভালো লাগে আর সেটা দিদি জানে, তো সেই জন্যে নিয়ে এসেছিলো। আমরা তো ভীষণ খুশি। এবার ব্যাপারটা হচ্ছে সেই দিন থেকেই সঞ্জুর আর কি ঠান্ডা লাগাটা সাংঘাতিক লেভেলের শুরু হয়েছিল। তারপরে রাত্রে ঠিক নয়, যখন ও বাড়ি ফিরলো আর কি, এখান থেকে ফিরেই ওর আসে বিশাল জ্বর, সেই নিয়ে সে অফিস গেছে, ওকে তো বলে লাভ নেই। আর এই যে রাস্তাটা দেখছো, এটা আমার খুব ফেভারিট রাস্তা। মানে তৃষাদিদের বাড়ি থেকে ফেরার সময় বা যাওয়ার সময় আমার এই রাস্তাটা দিয়ে যেতে খুব ভালো লাগে। এটাই হলো এই রিসেন্ট হাইওয়ে যেটা বানিয়েছে, যেটা বলছি। তো তারপর সঞ্জুর তো ভীষণ শরীর অসুস্থ ছিল 2-3 দিন, তারপর টানে টানে এখন আমারও হয়ে গেছে। তো গলার আওয়াজ মানে ভিডিওতেই একরকম আর এখন হয়ে গেছে অন্যরকম, কিছু করার নেই। আর এই যে টাইমটা, মানে এই যে দেখছো যে এখনও মানে এতটা রোদ এত কিছু, এটা কিন্তু দুপুরবেলা, মানে এটা কিন্তু মানে টেকনিক্যালি গুরগাঁওতে দুপুরবেলা। আর কটা বাজে দেখো, 6:20। ব্যাস এই ব্লগটা এইখানেই, পরের ব্লগ আসতে সময় লাগবে কারণ শরীরের হাল খারাপ। বাই বাই।